হাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা সিএসএস এর ব্যাকগ্রাউন্ড প্রপার্টি সম্বন্ধে জানব। সো সময় বাঁচানোর জন্য আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার ডট এসটিএমএল নামের একটি ফাইল ক্রিয়েট করেছি এবং এটার মধ্যে এসটিএমএল এর বেসিক স্ট্রাকচার নিয়েছি এবং এখানে সিম্পল H2 এবং প্যারাগ্রাফ দুইটা ট্যাগ নিয়েছি এবং এটার মধ্যে একটু কন্টেন্ট আমরা নেওয়া হয়েছে। ওকে, সো এটার মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করে দেখব এটার মধ্যে। তো চলুন এর আগে আমরা এটা একটু জেনারেল আউটপুটটা দেখে নেই। সো এই জন্য আমাদের এটা ব্রাউজারে ওপেন করে নিলাম। সো এটা হচ্ছে আমাদের সিম্পল আউটপুট এই ফাইলের। ওকে, এই ফাইলটার সিম্পল আউটপুট এটা। তো এখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড দেব। তো এই জন্য আমি ফার্স্টেই সিম্পল স্টাইল ট্যাগটা নিয়ে নিচ্ছি হেড ট্যাগের ভেতরে, যেহেতু আমরা ইন্টারনাল সিএসএস দিয়ে প্র্যাকটিস করব। আর এটার মধ্যে আপনারা জানেন চাইলে টাইপ দিতে পারেন, না দিলেও চলে, অপশনাল দিয়ে দাও ভালো, তো দিয়েই দিলাম। ওকে, এখন আমরা এটার মধ্যে এই পেজটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। আমরা আগেই বলেছিলাম আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড প্রপার্টির মাধ্যমে একটা পেজের ব্যাকগ্রাউন্ড অথবা একটা নির্দিষ্ট এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড, যে কোনো এলিমেন্টের অথবা যে কোনো সেকশনের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি আমাদের মতো। ওকে, তো সেটাই আমরা দেখি। ফার্স্টে আমরা বডিকে টার্গেট করি বা সিলেক্ট করি, দেন এটার মধ্যে আমরা বডির সিএসএস এর একটা প্রপার্টি লাগবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা রেড দিয়ে দেই তাহলে দেখেন এখন যদি আমরা পেজটা রিফ্রেশ দিই, দেখেন ফুল পেজটা আমাদের রেড হয়ে গেছে। ওকে, তো আমরা ব্যাকগ্রাউন্ড ফুল পেজ কন্ট্রোল করতে পারি, আমরা সেটা জানছিলাম একটা এর আগে। তো এখন যদি আমরা শুনছিলাম যে আমরা চাইলে কোন স্পেসিফিক এলিমেন্টেও আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। সো এটা যদি আমরা শুধু H2 এর মধ্যেই ব্যাকগ্রাউন্ডটা রেড করতে চাই তাহলে সিম্পল বডিকে বাদ দিয়ে আমাদের H2 দিয়ে দেব এখানে সিলেক্ট করে। ওকে, এখন যদি রিফ্রেশ দিই তাহলে দেখুন শুধু H2 টাই আমাদের যেটাকে আমরা টার্গেট করছি অনলি সেটাই শুধু ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়েছে ওইটারই। ওকে, সো আর এটাই রেড হয়ে গেল। এখন এই আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি কালারটা আরো 3 ভাবে দিতে পারেন। ঠিক আছে, সেটা হচ্ছে এটা তো হচ্ছে নরমাল কালারের, যে কোনো কালারের নাম আপনি লিখবেন সেটাই এখানে হয়ে যাবে। যদি গ্রিন লিখি তাহলে এটা গ্রিন হয়ে যাবে। ওকে, আপনার পছন্দ মতো যে কোনো কালারের নাম আপনি যদি লেখেন তাহলে আপনি সেটাই হয়ে যাবে আপনার ব্যাকগ্রাউন্ডে। বাট কয়টা কালারের নামই আমরা জানি, তাই না? সো কিভাবে আমরা এত কালারের নাম জানবো সেটা আমরা পরবর্তীতে নেক্সট একটা ভিডিও দেখবো। তাছাড়াও আপনি কালারের নাম ছাড়াও আপনি আরো দুইটা ভাবে কালার দিতে পারেন, সেটা হচ্ছে কালারের হেক্সা কোড ইউজের মাধ্যমে এবং কালারের আরজিবি কোড ইউজের মাধ্যমে। ওকে, আর এই দুইটা জিনিস কি সেটাও আমরা কোনো পার্টিকুলার ভিডিওতে ডিটেলস আলোচনা করব। বাট তাও একটু আপনাদের সিম্পল একটা আইডিয়া দেওয়ার জন্য একটু দেখিয়ে দিই আরজিবি কোডের একটা এক্সাম্পল। ওকে, দেখুন আমি এখানে আমার পছন্দ মতো আমার কালারের নাম জানতে হবে না, যে কোনো কোড যে কোনো কালার আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারছি। ঠিক আছে, আমার পছন্দ মতো কালার আমি এখান থেকে সিলেক্ট করে যাই। ওকে, এটা যদি আমি ধরেন এখানে অ্যাপ্লাই করে দেই, আচ্ছা ব্লু দেই, এটা যদি আমি এখানে জাস্ট অ্যাপ্লাই করি, দেখেন এটার আরজিবি কোডটা এখানে নিছি চলে আসছে। সো এটা যদি আমরা এখন সেভ দিয়ে পেজটা রিফ্রেশ করি তাহলে দেখবেন H2 ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটা হয়ে গেছে। ঠিক আছে, এই কালারের এইটা জাস্ট কোড ছিল, এটা কোনো নাম না কালার। সো এটা আমি কিভাবে করলাম এটা আমি পরে আপনাদের দেখাবো, একটা এক্সটেনশনের মাধ্যমে এটা আমি করছি। তাছাড়াও এক্সটেনশন ছাড়াও আপনি কালারটা কিভাবে নেবেন সেটাও আমি আপনাদের দেখাবো। তো এখন চলুন এটা হচ্ছে কালারের হেক্সা কোড। ঠিক আছে, এই যে কোডটা আপনারা দেখতেছেন ফার্স্টে হ্যাশ সিম্বল, এইটা আসলে কোডের না, জাস্ট সিএসএস লেখার আগে আমাদের হ্যাশ সিম্বলটা দিতে হয়। ঠিক আছে, যাই হোক এটা পরে আমরা ডিটেইলস আলোচনা করব। এটা হচ্ছে কালারের হেক্সা কোডের এক্সাম্পল এন্ড কালারের আরজিবি কোডের এক্সাম্পল হচ্ছে, যদি আমরা আরজিবি কোডের এক্সাম্পল দেখাইতে চাই তাহলে হবে এইটা। ওকে, আরজিবি কোডের এক্সাম্পল হয় এরকম, সেটা হচ্ছে আরজিবি থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, দেন এখানে কিছু একটা দুইটা তিনটা চারটা ভ্যালু থাকে আপনার। ঠিক আছে,
ওকে, এখন যদি এটা আমরা সেভ দিয়ে পেজটা রিফ্রেশ করি তাহলে দেখেন S2 এর কালারটা এটার কালার হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা চাইলে আমাদের পছন্দের যে কোনো কালার আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড অথবা কালার হিসেবে ইউজ করতে পারবো। ধরেন আপনার যেখানে যেই কালারটা ভালো লাগে সেটাও কিভাবে পিক করবেন সেটাও আমরা দেখবো, ঠিক আছে, কোনো পার্টিকুলার ভিডিওতে। এটা জাস্ট আপনাদের সাধারণ একটা ধারণা দেওয়ার জন্য এটা বলা। ওকে, নো প্রবলেম। আপাতত আপনারা শুধু কালারের নাম লিখে যে কয়টা জানেন সেই কালারের নামগুলো লিখে প্র্যাকটিস করেন। ওকে, পরবর্তীতে আমরা আস্তে আস্তে ওগুলো দেখব, ঠিক আছে। কালারের নাম ডাইরেক্ট নাম লিখে আমি এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ওকে, আপনি চাইলে ডাইরেক্ট, এটা তো আমরা ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে দিলাম, এখন ধরেন আপনি চাইলে ডাইরেক্ট ইনলাইন সিএসএস এর মাধ্যমে দিতে পারেন কালার। এর জন্য আমাদের ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট স্টাইল অ্যাট্রিবিউট নিব। স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে যদি আমরা এটার কালার গ্রিন দিই তাহলে প্যারাগ্রাফের কালার কিন্তু গ্রিন হয়ে যাবে। ওকে, ও সরি, তো কালার দিচ্ছে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। সো এটাই আমি কপি করে আনি, স্টাইলের ভেতরে যদি দিয়ে দিই তাহলে কিন্তু এটার কালার ব্ল্যাক হয়ে রেড হয়ে যাবে। যদি এটা আমরা চেঞ্জ করে দিই গ্রিন তাহলে এটা গ্রিন হয়ে যাবে। ওকে, সিম্পল। সো আপনি চাইলে বলছি নাকি আমার মনে নাই, আপনি চাইলে একসাথে ইন্টারনাল, ইনলাইন, এক্সটার্নাল তিন ভাবে এক ফাইলে সিএসএস ইউজ করতে পারেন, নো প্রবলেম। বাট একসাথে এটা করলে আপনার এইচটিএমএল ফাইলটাই দেখতে ভালো লাগবে না, একটা ফাইলের মধ্যে সব ধরনের কোড থাকলে। সো সবচেয়ে ভালো হলো এক্সটার্নাল সিএসএস ইউজ করা। সো এখন আপনি চাইলে এই কোডটা, আচ্ছা এটা আমরা মুছে দেই, জাস্ট দেখানোর জন্য দিলাম। আপনি চাইলে ইনলাইনেও ইউজ করতে পারেন। এখন আমি একটু রিফ্রেশ দিই। ওকে, এখন আপনি চাইলে এই কোডটা আপনি এক্সটার্নাল কোনো সিএসএস এর মাধ্যমেও লিংক আপ করাতে পারেন, তাহলেও কাজ করবে, ঠিক আছে। সো আমি আশা করি জানেন আপনি কিভাবে এক্সটার্নাল সিএসএস লিংক আপ করাতে হয়। তো এটা নাই দেখাইলাম। ওকে, যাই হোক দেখাই দিই, লাস্ট আরেকবার দেখাই, কিন্তু বারবার আমি এটা দেখাবো না, ঠিক আছে। আপনারা জিনিস সব সেম, আমি আগেও বলছি, আপনারা শুধু কি করবেন, প্র্যাকটিস আমরা সব ইন্টারনাল সিএসএস এ করব, আপনারা প্র্যাকটিস এইভাবেই করেন, সমস্যা নাই, ঠিক আছে। সো থাক, দেখাতে হবে না, আপনারা লিংক আপ করে নিন। জাস্ট এটা আরেকটা আলাদা সিএসএস ফাইল ক্রিয়েট করবেন, দেন ওটার মধ্যে এটা কাট করে নিয়ে দিবেন, দেন হচ্ছে কি এটা লিংক আপ করে দিবেন লিংক ট্যাগের মাধ্যমে, আমরা যে দেখছিলাম ফার্স্টে। ওকে, আশা করি পারেন, সমস্যা নাই। এটা আপনারা প্র্যাকটিসে রাখেন, আর না পারলে সমস্যা নেই, আমরা যখন লাইভ প্রজেক্ট করবো এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, ভিডিওটা কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। আশা করি ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি সম্বন্ধে আপনারা বুঝতে পারছেন। যদি কেউ না বুঝেন তাহলে কমেন্টে জানাবেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।